দেশ জুড়ে দুঃখিত গোটা বিশ্ব জুড়েই বর্তমানে যুদ্ধ পরিস্থিতি। আর তার মধ্যেই রাশিয়া ইউক্রেন কিন্তু এবার যুদ্ধ বন্ধ করতে শান্তির আলোচনায় বসছে। ইউক্রেনের প্রেসিডেন্ট সে কথাই জানিয়েছেন। বুধবারে তুরস্কের ওই শান্তি আলোচনা, অর্থাৎ আজ এই শান্তি আলোচনা হতে পারে। এর আগে শান্তি আলোচনার জন্য দুবার বৈঠকে বসেছিল রাশিয়া এবং ইউক্রেনের প্রতিনিধিরা। সেই বৈঠকে যুদ্ধবিরতি নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, তবে এই লক্ষ্য নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার কথা বলেন জেলেনস্কি। তবে আজকের যে বৈঠক হবার কথা, সেই বৈঠক কতটা ফলপ্রসূ হতে পারে, বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ, এর আগেও তো দুবার বৈঠক হয়েছে, কিন্তু দুবারের বৈঠকেও এই যুদ্ধবিরতি নিয়ে কোনো ধরনের সিদ্ধান্ত হয়নি। তবে আজকে যে বৈঠক হতে চলেছে, সেই বৈঠকে কি এবার যুদ্ধবিরতি নিয়ে কোনো সিদ্ধান্ত হতে পারে? সবার আগে তোমাকে একটা জায়গা আমি শুধরে দিতে চাই, আজকে না বৈঠক হবে বুধবার, আগামীকাল। আমরা জানি গত 21শে জুলাই কিন্তু একটা শান্তি প্রস্তাব দিয়েছিল তোমার ইউক্রেন, যে শান্তির তারা আলোচনায় বসতে যায়। তারপরেই কিন্তু দাবি করা হয়েছে কিভ থেকে যে ইতিমধ্যে রাজি হয়েছে রাশিয়া যে তারা আলোচনায় বসবে। তবে আলোচনার জায়গাটা কিন্তু ইউক্রেন বা রাশিয়ার কোনো কোথাও হচ্ছে না, অর্থাৎ কিভ বা মস্কোতে হবে না, আলোচনা হবে তুরস্কতে। এবং আগামীকাল তারা কিন্তু আলোচনায় বসবেন বলে জানিয়েছেন ইউক্রেনের একদম তাদের যে কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু ব্যাখ্যা দিয়েছেন বিবিসিকে। এখন দেখা যাক যে এই তাদের এই বসা, তাদের নতুন করে আলোচনা, সেটা কতখানি ফলশ্রুতি হয়। কারণ আমরা জানি গত 2 বছরের বেশি ধরে কিন্তু ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলছে। আর ইউক্রেন রাশিয়ার যুদ্ধে কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত না, ক্ষতিগ্রস্ত সারা পৃথিবীর একটা অংশ আমরা জানি। গম উৎপাদনে সবচেয়ে এগিয়ে থাকে ইউক্রেন, তেল উৎপাদনের কিন্তু রাশিয়া অনেক এগিয়ে, কিন্তু তারাও কিন্তু তাদের জিনিসপত্র ঠিকঠাক বাজারজাত করতে পারছে না। এবং অন্যান্য ছোট ছোট দেশগুলোতে কিন্তু খাদ্য সংকট দেখা দিতে শুরু করেছে, যেটা প্রথম থেকে সবাই বলেছিল যে ইউক্রেনে যুদ্ধ হলে খাদ্য সংকট দেখা দেওয়াটা স্বাভাবিক। এখন আগামীকাল যে আলোচনায় বসবে, আলোচনায় কে কে থাকবে, সেখানে পুতিন থাকবে কিনা কিংবা জেলেনস্কি থাকবে কিনা তা কিন্তু এখনো স্পষ্ট করে জানায়নি বিবিসি। তবে এতটুকু জানা যাচ্ছে যে একটা আলোচনা হতে পারে তুরস্কের মধ্যস্থতায়। এবং সবচেয়ে বড় ব্যাপার যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও কিন্তু বারবার করে অনুরোধ করছে যুদ্ধ বন্ধ করুন, যুদ্ধ বন্ধ করুন। তার যে যুদ্ধ বন্ধ না করে রাশিয়ার উপরে কিন্তু ট্রাম্প রীতিমতো আরো শুল্ক চাপানোর হুমকি দিয়েছে, 50 দিন সময় সীমা বেঁধে দিয়েছে। এখন দেখা যাক আলোচনায় বসে তারা কি সিদ্ধান্ত নেন। ধন্যবাদ। অর্থাৎ আগামীকাল যে বৈঠক হতে চলেছে, সেই বৈঠকের শান্তি কি সত্যি ফিরবে দুদেশে? নতুন করে শান্তি আলোচনায় বসার জন্য রাশিয়াকে প্রস্তাব দিয়েছিল ইউক্রেনের প্রেসিডেন্ট। প্রয়োজনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তিনি সরাসরি আলোচনায় বসতে রাজি। তবে এ বিষয়ে আগামী দিনের দিকে কিন্তু নজর থাকছে প্রত্যেকেরই, কারণ তৃতীয়বার বৈঠক হতে চলেছে দুদেশের মধ্যে। আর তৃতীয়বারের এই বৈঠকে সত্যিই কি শান্তি ফিরে আসবে দুদেশে, সেটাই হচ্ছে বড় কথা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।